আমাদের বাংলাদেশে বিভিন্ন ঘটনা প্রবাহের বিরুদ্ধে দিয়ে বহুত মুনাফিক চিহ্নিত হচ্ছে কিনা? গড্ডালিকা গা ভাষা দিচ্ছে, স্রোতে গা ভাষা দিচ্ছে, বহু লোককে আমার এবার চেনা হয়েছে। মান খুদমি সিনাসম পেরানে পারা সারা, বহুজনকে চেনা হয়ে গেছে। ফেসবুকে আমাদের চেয়ে বেশি লেখালেখি করতো। হ্যাঁ, পথভ্রষ্ট এখন গণতন্ত্রের মুখপাত্র, সে আগে মানুষদেরকে বলতো যে হারুন সাহেবের কাছে যায় না, ওরা তো দুর্বল, জিহাদি না। কেন জিহাদি না? আমি ফেসবুকে উস্কানি মারি না সেজন্য, বুঝছেন নি? তো ফেসবুকের লেখালেখি এটা কোনো ইমান আলামত না, এটা তাকওয়া হচ্ছে ইমান আলামত। শেষ পর্যন্ত দেখা যাবে কে ইস্তেকামতের উপর টিকে থাকতে পারে। আল্লাহ পাক বলেন উহুদ যুদ্ধের এই বিবাদ বিপর্যয়, যখন বিপর্যয় ঘটে তখন বোঝা যায় যে আসল ওয়াফাদার কারা। সুখের সময় বোঝা যায় না, কোন সময় বোঝা যায়? হ্যাঁ, এখন তারেক যে কত কোকিলের বন্ধু, ওনার সাথে বেরিয়ে যাবে, কথা ঠিক কিনা? কত বসন্ত কি বলে, বসন্তের কোকিল ঢুকে। আল্লাহ পাক বলেন তোমরা কি মনে করেছো এমনি ব্যস্ত ঢুকে যাবে যতক্ষণ না তোমরা তোমাদের মধ্যে কারা মুজাহিদ কারা সাহাবিরিন আমি এটা না জানবো? যখন যুদ্ধ শেষ হয়ে গেল, 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ বিন জাহাশ, মুসাব বিন উমাইর, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, একেবারে ইসলামের বড় বড় হিরো, সব শেষ, সব শহীদ হয়ে গেছে। হ্যাঁ, তো হদ হামজার কত নির্মম শাহাদত এটা আমরা জানি। তখন হদ ওমর, আবু বকর সবাই মিলে এরা পাহাড়ে, আপনারা উহুদের ময়দানে দেখবেন একদম দূরে গিয়ে পাহাড় আছে, এরকম পাহাড়ের ঢাল আছে কেন, ঢালু আছে কেন, তো সাহাবে কেরাম ব্যাক ফুটে চলে গেছেন, পাহাড়ে চলে আসছেন। মুসিবতের সময় ঘুম চলে আসা, এটা কবুলিয়তের আলামত। কিসের আলামত এটা? আপনি গ্রেফতার হয়ে গেছেন কিন্তু ঘুম চলে আসছে, কিসের আলামত? ঠিক আছে, আমি যখন 2003 সালে গ্রেফতার হয়েছিলাম, আমি তো প্রথমে একটু অস্থির টাইপে ছিলাম। দেখি যে আমার সাথী যেছিল আমাদের আলিমানের সহিত, ও আমার সে ঘুমাইতেছে, আসলে ইমানদার। হ্যাঁ, আমি যে আমার কোন দিকে নিচ্ছে আল্লাহ জানে, আমার দেখি যে সে ঘুমাইতেছে। তারপরে একটা হোটেলে আমার ডিবি নিয়ে গেলো খাবার জন্য, আমি তো রুটি আমার ঢুকতেছে না, আমার সঙ্গে একবার আমার চেয়ে গরিব হুজুর এটা, ঠিক আছে, মানে সাদা সিধা আর কি, ও পরোটা মটা খেয়ে বলতেছে আরো কিছু নিয়ে আসার জন্য। আমাদের কিরো সহিত বললাম আপনার টেনশন নেই, ফর রিমান্ডে বলতেছে, আবার বলতেছে হুজুরটা হচ্ছে আসলে ভালো লেক্কার হুজুর। এটা আসলে লেক্কাররা কি বেশি টেনশন, এটাই মানে কিনা এটা আলামত বেশি টেনশন করা। যাক, আচ্ছা, সুবহানাল্লাহ। সাহাবে কেরাম যখন বিপদগ্রস্ত, একেবারে বিপর্যস্ত, আহত, হাড্ডি মাংস ভেঙে গেছে, সাহাবে কেরাম রক্তাক্ত, সাহাবে কেরাম আহত, রক্তাক্ত, বিধ্বস্ত, এই অবস্থায় ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم। আল্লাহ পাক সাহাবাদের মধ্যে ঘুম চলে আসছে। কি চলে আসছে? তাদের ক্লান্তি থেকে চলে আসছে, ঘুম চলে আসছে। কেমন? এই জন্য জুলুম, নির্যাতন, শহীদ হওয়া, জেল ইত্যাদি, এগুলো অন্তর প্রশান্তিকে কি করবে না, ইমানটা নষ্ট করবে না। বলে তোমরা তো আল্লাহর টেনশনে ছিলা, কিন্তু আরেক দল আছে যারা শুধু নিজের চিন্তা করছে, যারা শুধু, হ্যাঁ, মুনাফিকদের কথা আল্লাহ পাক বলছেন এখানে। তো আল্লাহ পাক আবার বলতেছেন এই উহুদ যুদ্ধের বিপর্যয় দিয়ে আমি কাদের অন্তর কি আছে, অন্তরের রোগ আমি বের করার জন্য তোমাদেরকে পরীক্ষায় ফেলেছি। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটা সাহাবে কেরামদের এখানে পর্যবেক্ষণ দিচ্ছেন, মানে সাহাবে কেরামদের ইসলাহ করতেছেন। সাহাবে কেরামদের মধ্যে আতঙ্কিত হয়ে, বিপর্যস্ত হয়ে কিছু লোক প্রস্থান করেছিলেন। একটা হচ্ছে ইসলামের ক্ষতি করার জন্য বিদ্রোহ করে চলে আসা, ঘৃণা করে। আরটা হচ্ছে বিপর্যয়ের মধ্যে পড়ে কৌশলগত কারণে কি পিছনে চলে আসা। সাহাবে কেরামদের মধ্যে কিছু লোক যারা পিছিয়ে আসছেন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামাআনি ইন্নামা ইসতাযাল্লাহুমুশ শাইতানু বিআযমা কাসাবু। এটা হয়তো শয়তানের ওয়াসওয়াসার কারণে হতে পারে, কিন্তু আল্লাহ পাক এটা কি ঈমানের সমস্যা নাকি সাহসিকতার সমস্যা? এটা দেখেন, কথা এখানে একদম পরিষ্কার। এখানে আবার কিছু না বুঝি, নাউযুবিল্লাহ, সাহাবে কেরামদেরকে আল্লাহ পাক এখানে কোনো কি করে নেই, মুনাফিকদের সাথে তুলনা করে নেই। মুনাফিকদেরকে আল্লাহ পাক জঘন্য ভাষায় কি করছেন, সমালোচনা করছেন মুনাফিকদের। কিন্তু সাহাবে কেরামদেরকে বলছেন সাহাবে কেরামদের চলে আসা, কিছু সাহাবে কেরামের প্রস্থান করা, কারণ চতুর্দিকের হঠাৎ আক্রমণে, এটা কি কি আক্রমণ হয় এটাকে? হ্যাঁ হ্যাঁ, মুহুর্মুহু আক্রমণ,
আকস্মিক আক্রমণ। এটা কি আকস্মিক আক্রমণে সাহাবা কেরাম কি হয়ে গেছেন? দিশাহারা হয়ে গেছেন। দিশাহারা হয়ে তারা ছুটছে একদিকে। দিশাহারা হয়ে পিছে চলে যাওয়া, এটা কি মুনাফিকই করে পিছে চলে যাওয়া? দুইটাকে এক নাকি? আল্লাহ বলছেন না, এটা হচ্ছে একটা তৎক্ষণাৎ একটা দিশাহারা চলে যাওয়া। এটাও উহুদ যুদ্ধের এই স্ট্র্যাটেজিক ভুলের মধ্যে সাহাবে কেরামদেরকে আল্লাহ পাক একটু বকা দিয়েছেন। কি দিয়েছেন? সাহাবে কেরামদের বকাটা দিয়েছেন তাদের ইসলার জন্য। কি জন্য? আর মুনাফিকদেরকে আল্লাহ পাক যেটা বকা দিয়েছে এটা হচ্ছে একবার দুশমন হিসেবে। কি হিসেবে? উহুদ যুদ্ধের আলোচনার মধ্যে আল্লাহ পাক সাহাবাদেরও কি করেছেন? সমালোচনা মানে সাহাবাদের ত্রুটি না, এটা সাহাবাদেরকে ইসলাহ করছেন। আর উহুদ যুদ্ধের আলোচনার মধ্যে মুনাফিকদের আলোচনা আসছে, কিন্তু কি হিসেবে? দুশমন হিসেবে। কি হিসেবে? দুশমন হিসেবে। তা আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, তোমরাই তো শাহাদত তামান্না করছিলা, ঠিক আছে, এবার বুঝো মজা। এবার তোমরা কেন কোনো অতি উৎসাহী, তোমরা কোনো কেন গেছিলা? ওয়ালাকাদ ফাকাদ রাআইতুমু ওয়া আনতুম তানজুরুন, মৃত্যুকে তোমরা মুখোমুখি দেখছো। তোমরাই তো মৃত্যু কামনা করছিলা। এটা বলে একটু তাদেরকে কি করতেছেন? আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন। সাহাবায়ে বিপর্যস্ত থেকে তোমরা অতি উৎসাহী, তোমরা কোনো গেলা কি জন্য? ইয়ে হয়েছে তোমাদের। কিছুক্ষণ আগে বললাম তো শহীদ হিসেবে কবুল করছি। আবার যখন সাহাবাদের মধ্যে একটু বেশি উদাস ছিল, তো এটা একটা হচ্ছে আদরের ভাষায় গালি দেওয়া, যে তোমরা না মৃত্যুর জন্য খুব ইয়ে ছিল। তারপরে শয়তানে ঘোষণা করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এটা শুনে সাহাবায়ে কেরামের মানসিক বল যা ছিল ওইটা আরো কি হয়ে গেছে? মোরাল, এটাকে বলে সামরিক ভাষা মোরাল। যুদ্ধের মধ্যে সৈন্য আর অস্ত্র, এটার চেয়ে মনোবলটা হচ্ছে বড় বল। মনে থাকবে যুদ্ধের মধ্যে কি মনোবলটা চাঙ্গা থাকা, মনোবলকে চাঙ্গা থাকা, এটা মনে রাখবেন। কিন্তু সৈন্য এবং অস্ত্রটা বড় কথা না। বিপুল সৈন্য আপনার আছে, বিপুল অস্ত্র আছে, কিন্তু মনোবলটা আপনার ভাঙে, আপনি পরাজিত হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আফগানিস্তান আমেরিকা কেন পরাজিত হয়েছে? মনোবল ভেঙে গেছে। মনোবল কি ভেঙে গেছে? এই জন্য তো আল্লাহ পাক ইসলামকে এইভাবে বিজয় করে। তো আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারাও যায়, শহীদও হয়ে গেল, তো সমস্যা কি? ওনার আগে তো আরো অনেক নবী চলে গেছেন। এটা বলে তাদেরকে একটা মোটিভেশন করতেছেন, এটা জাস্ট মোটিভেশন। এরপর আল্লাহ পাক অতীতের একটা কাহিনী এনে একটা দোয়া শিক্ষা দিয়েছেন যুদ্ধের ময়দানে। রব্বানা ইগফির লানা যুনুবানা, কালকে যুদ্ধের ময়দানে দোয়া শিখিয়েছিলাম তালুত জালুতের যুদ্ধের। কি? রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা। আজকে যুদ্ধের ময়দানে আরেকটা দোয়া, এবং সংঘাতের মুখে যখন আপনি সংঘাত চলবে, লড়াই চলবে, সেখানে একটা দোয়া হলো কি? রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। সবাই বলেন রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আল্লাহ, আমাদের গুনাহকে মাফ করে দেন, আমাদের সীমালঙ্ঘনগুলোকে আপনি ক্ষমা করে দেন, এবং আমাদের কদমকে মজবুত করে দেন, আমাদেরকে সাহায্য করেন। তারপরে এবার আল্লাহ পাক মুনাফিকদের আলোচনা আসছেন, মুনাফিকদের কথা নিয়ে আসছেন এখানে। মুনাফিকদের লম্বা বিস্তারিত কথা এখানে আল্লাহ পাক আলোচনা করেছেন। সময় তো এখানে শেষ, আপনারা দেখে নেবেন মুনাফিকদের আলোচনা, দেখে নেবেন সবাই। উহুদের যুদ্ধে এই মুনাফিকরা ইসলামের যে বিশাল ক্ষতি করেছে, ইসলামে কি করছে? তারা বিশাল ক্ষতি করেছে। শুধু যুদ্ধের দিন ক্ষতি করছে তা না, মুনাফিকরা উহুদের যুদ্ধের দিন ক্ষতি করে নেই, এই যুদ্ধের বিপর্যয়কে কাজে লাগিয়ে এবার প্রচারণা, প্রপাগান্ডা, ডিমোটিভেশন শুরু করছে। ৩-৪ বছর ইসলাম এটার মাসুল দিছে, 3 বছরও বেশি, 3 বছর মতো। ওই সেই খন্দক যুদ্ধে ইসলাম ওই বিপর্যয়ের মাসুলটা কাটিয়ে উঠছে। রাসূলুল্লাহ খন্দক যুদ্ধে বলেছেন, এবার মুশরিকরা, এবার শুধু আমরা তাদের পিছু করব, আর আরবের মাটিতে কুফর আর আমাদের দিকে আগ্রাসী হতে পারবে না। কোথায়? কোন সময়? খন্দক যুদ্ধে। তার মানে উহুদ থেকে শুরু করে খন্দক যুদ্ধের কয়েক বছর পর্যন্ত ইসলাম চাপে ছিল। কোথায় ছিল ইসলাম? চাপে ছিল ইসলাম, প্রচন্ড চাপে ছিল। আর অনেক লোক মুনাফিকদের প্রচন্ড তারা ইসলাম গ্রহণ করে নাই। অনেক বড় বাহ্যিক ক্ষতি হয়েছে, কিন্তু আল্লাহ এটার বিরুদ্ধে মুনাফিকরা ইসলামের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জীবনের মধ্যে, এই 23 বছরের জীবনের বড় উল্লেখযোগ্য ঘটনা ছিল উহুদ যুদ্ধ, যে যুদ্ধের মধ্য দিয়ে মুনাফিকদের মুখ সম্মোচিত হয়ে গেছে। আরেকটা হচ্ছে তবুকের লড়াই, এটা আরো পরে। কিন্তু উহুদ যুদ্ধের ঘটনা এটা দেখার মতো। আপনার প্রতিটা আয়াত দেখে নেবেন আল্লাহ পাক এদের মুখোশ কিভাবে উন্মোচিত করছেন।
এবং আল্লাহ পাক এই বিপর্যয়ের ভিতরেও, আমার ভাইরা খুব খেয়াল করেন, অ্যাটেনশন প্লিজ, এই বিপর্যয়ের ভিতরেও আল্লাহ পাক ইমানদারদেরকে একটা আধ্যাত্মিক শান্তির সুবাতাস বয়ে দিয়েছেন।